মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলার কোনো শেষ নেই, একের পর এক বেফাঁস মন্তব্য মুখ্যমন্ত্রী। আচ্ছা, সত্যিই কি ভুলবশত বেফাঁস মন্তব্য, নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য? Don't ask me this question, and more as to what is happening, it is better that you can ask Udham Thackeray, Sharad Pawar and others. They'll give you the reply. মহারাষ্ট্রের নাগপুরে কি হচ্ছে তার উত্তর কেন দেবেন উদ্ধব ঠাকরে কিংবা শরদ পাওয়ারেরা? ঠিক কি বলতে চাইলেন মমতা? মহারাষ্ট্রের দায়িত্ব তো এখন দেবেন্দ্র ফডনবিস আর একনাথ শিন্ডের কাঁধে, তাহলে কেন এর জবাবদিহি করবেন উদ্ধবরা? বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীকে নাগপুর অশান্তি নিয়ে প্রশ্ন করা হয়। তখনই তিনি সোজা তীর ঠেলে দেন এমন দুজনের দিকে যারা এখন প্রাক্তন। আরো একবার শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। Don't ask me this question. I don't support any violence, and more as to what is happening, it is better that you can ask Udham Thackeray, Sharad Pawar and others. They'll give you the reply. But I feel that by only one word will be, we are in favor of unity. আসলে মমতা জানেনই না মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে আর মুখ্যমন্ত্রী নন, এখন মসনদে ফডনবিস ও শিন্ডে সরকার। নিজেদের জোট সঙ্গী সম্পর্কে এই খবরটাও রাখেন না মমতা। মমতার এমন মন্তব্যের জেরে হাসির খোরাক হতে হয়েছে বহুবার। একটা মূর্খ মুখ্যমন্ত্রী, না মূর্খ এখনই বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। সবার সামনে সত্যি কি অনিচ্ছাকৃত ভুলভাল কথা বলেন মুখ্যমন্ত্রী? অজ্ঞতা থেকেই কি যা খুশি বলেন মমতা? নাকি আসলে রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলির মোড় ঘোরানোর চেষ্টা মাননীয়ার? ভুল কথা বলে সেদিকে সংবাদ মাধ্যমের ফোকাস ঘোরানোর চেষ্টা নয় তো? যতই সমালোচনায় বিদ্ধ করা হোক না কেন, যতই হাসাহাসি হোক না কেন, তিনি এমন বলবেনই, তা সে যে উদ্দেশ্যেই হোক না কেন। রিপাবলিক বাংলা। আর এবার আসা যাক পরবর্তী খবরের দিকে। পূর্ব বর্ধমানে গোলশিতে সেখানে সরকারি জল প্রকল্পের কাজের কমিশন চাইলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। আর কাটমানি চাওয়ার সে ছবি রীতিমতো ভাইরাল। টাকায় তো হাত দেয়নি, অভিযোগ অস্বীকার করছেন পঞ্চায়েত প্রধান। অন্যদিকে কাটমানি চাইলে জুটবে শাস্তি, আলিপুরদুয়ারে অন্য সুর আবার শাসক নেতার গলায়। দেখুন। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5000 দিয়েছি। কি শুনলেন তো? সরকারি প্রকল্পের কাজ হলেই চাই কাটমানি। আবার শুনুন। 1.5 লাখ টাকার কাজ করেও কতজন দিবে? আগেটা আমি বলে দিলাম, তো বলি না দেবো, নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তো আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? পূর্ব বর্ধমানের মানকর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া লাহার কাটমানি দেওয়া আর নেওয়া নিয়ে ঠিকাদারের সঙ্গে কথোপকথন ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5000 দিয়েছি। তবে কাটমানি নেওয়ার কথা অস্বীকার করলেন প্রধান। তার দাবি তিনি ছুঁয়েও দেখেননি টাকা, অথচ টাকার হিসেব নিয়ে কথা তো বলেছিলেন। আর ওই টাকা নামানোর যে বিষয়টা কেউ যদি নামিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি হাত দেবো বা তার দিকে ঘুরে দেখবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওইটার দিকে তাকাই নি, হাতও দিনি। কেউ যদি ইচ্ছা করে ওটা আমাকে ফাঁসানোর জন্য করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিন সাবমার্সিবল বসাতে ঠিকাদারের কাছে খোদ পঞ্চায়েত প্রধান 10% কমিশন দাবি করেন। পঞ্চায়েতে যারা মানুষের উন্নয়নের জন্য এসছে তাদের একটা বিশাল অংশ কি করছে, এই দর কষাকষি করছে। মুখ্যমন্ত্রী যে বলছে না কাটমানি নেওয়া চলবে না, এই কাটমানিতে বিশ্বাস করছে, এবং সেই উন্নয়নটা পঞ্চায়েতের সাধারণ মানুষের না হয়ে পঞ্চায়েত প্রধান যারা সদস্য তাদের হচ্ছে। ভিডিও খতিয়ে যাচাই করে দেখা হবে, তদন্ত হবে, যদি দোষী প্রমাণিত হয় শাস্তির ব্যবস্থা করা হবে। হ্যাঁ, দোষী প্রমাণিত হলে যদি বিষয়টা সত্যি হয় উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। একবার নয়, একাধিকবার ঘটেছে এই ঘটনা, তবুও কাটমানি সংস্কৃতি থেকে বেরোতে পারে না তৃণমূল। সরকারের টাকা এইভাবে সরকারের দপ্তরে বসে চুরি করছে, এর প্রতিকার যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনো না বোঝে,
আগামী দিনে এই কাটমানি সরকারকে উৎখাত করবে। মনে পড়ে অনুব্রত মণ্ডল ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেই সেই পুলিশ কর্মীর কথা। এখানেও তাই, তৃণমূল কাটমানি চেয়ে ধরা পড়লে সেই টাকা ছুঁয়ে না দেখার তত্ত্ব শোনায়। সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।